মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এমন এক পদক্ষেপ নিলেন যা পুরো বিশ্বে চমক তৈরি করেছে। একদিকে তিনি ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন বোমা হামলা চালালেন, আর মাত্র কয়েক দিনের ব্যবধানে ঘোষণা দিলেন যুদ্ধবিরতির। এই দুই বিপরীতমুখী সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্প আসলে কি করতে চাইলেন। অনেক বিশেষজ্ঞ মনে করছেন তিনি হয়তো সামরিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চেয়েছেন। গত রোববার যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ফর্দোতে আঘাত হানে। 30,000 পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমার সেই হামলা ইরানের জন্য ছিল একটি বড় সতর্কবার্তা। এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান কাতারে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে। যদিও এতে হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এটি ছিল স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সামরিক বার্তা। এর পরদিনই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে পৌঁছেছে। তিনি দুপক্ষকেই যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। তবে এই যুদ্ধবিরতির শর্ত কি, কতদিন এটি কার্যকর থাকবে, এ নিয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। ট্রাম্প নিজেও এসব বিষয়ে কিছু বলেনি। অনেকেই মনে করছেন ট্রাম্প এই সামরিক পদক্ষেপ নিয়ে এক প্রকার জুয়া খেলছেন। তার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, তাও যেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ছাড়া। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল তাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছে, আর ইরান আপাতত যুদ্ধ এড়াতে চায়। তবে বিষয়টি এখানেই শেষ হয়ে যাচ্ছে না। ইরানের ইউরেনিয়াম মজুত, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা, সবকিছু নিয়েই এখনো উদ্বেগ রয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনো মনে করে ইরান সরাসরি পারমাণবিক বোমা তৈরিতে পথে হাঁটছে না, কিন্তু ইসরায়েল বরাবরই বলছে তেহরান খুব কাছাকাছি চলে এসেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কিছুটা স্বস্তির হলেও অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষজ্ঞ ড্যানিস রস বলেন, ইরান এখন যুদ্ধবিরতির প্রয়োজন অনুভব করছে, আর ইসরায়েল সামরিকভাবে অনেকটাই এগিয়েছে। তবে সমস্যাগুলো সহজে শেষ হবে না, আলোচনার প্রয়োজন আছে। ট্রাম্পের এই পদক্ষেপ তাকে নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে। ডেমোক্র্যাটদের সমালোচনা ঠেকানো এবং রিপাবলিকানদের যুদ্ধবিরোধী অংশকে সন্তুষ্ট করাও তার কৌশলের অংশ হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে? ট্রাম্প আসলে শান্তির পথ তৈরি করলেন নাকি অস্থিরতা আরও বাড়ালেন, তা সময়ই বলবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।